নমস্কার, আমরা গভর্নমেন্ট কুলপি আইটিআই রানিং আন্ডার পিটিভি 2024-26 আইটি ব্যাচ। আমরা আমাদের এইচওডি অনুভব ডানের নির্দেশে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি, সেটাই আপনাদের আজ দেখাবো। তাই আমার নাম সৌভিক মণ্ডল এবং এই প্রজেক্টে যা সহযোগিতা করেছে তার মধ্যে আমরা বন্ধু ঝিলিক মণ্ডল, উত্তম সরকার, রয়েছে আমাদের সুহানা লস্কর ও সুতৃষ্ণা হালদার। আমাদের যে প্রজেক্টটা তা আমরা আপনার সামনে দেখাবো। তো আজকে আমি বলবো হোয়াট ইজ কালি লিনাক্স। লিনাক্স কি? লিনাক্স হচ্ছে একটা বেসিক ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যেটার সাহায্যে আমি পেন টেস্টিং, ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি নিয়ে অনেক কিছু পড়তে পারি বা করতে পারি। লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার, যেমন উইন্ডোজের মতো এ কেনা পেড সফটওয়্যার না, একে কিনতেও হয় না, এটা হচ্ছে নর্মালি ইনস্টল করে আমি রান করাতে পারি। এবার আমি দেখব যে লিনাক্স কীভাবে ইনস্টল করা হয়। ফার্স্ট অফ অল আমাকে যেতে হবে লিনাক্সের অরিজিনাল সার্ভারে। তার জন্য আমাকে সার্চ করতে হবে www.kalilinux.org/get-kali-linux, দেন এন্টার করবো আমরা ব্রাউজারে গিয়ে। তারপরে আমি স্টেপ 2-তে যাবো। এটা কিভাবে ইনস্টল করব, সিস্টেমটা কী কী রিকোয়ার্ড চাচ্ছে আমার সেটা দেখতে হবে। আমি লিনাক্সটাকে এখন মোস্টলি আমি কী করবো, লিনাক্সটাকে আমি ইনস্টল করব। তার জন্য আমার যেতে হবে লিনাক্সের অরিজিনাল ওয়েবসাইটে। তার জন্য আমি সার্চ করবো www.kali.org/get-kali, দেন এন্টার। এটাকে আমি আমার ব্রাউজারে গিয়ে সার্চ করব, করার পরে আমি এন্টার করব। মোস্টলি এখানে আমার কালিতে রিকোয়ার আছে, আমার যে যা রিকোয়ারমেন্ট লাগবে হচ্ছে কি আমার 500 GB স্টোরেজ, 500 GB মোটামুটি আমার ফাঁকা থাকবে। আর যদি 2 TB হার্ড ডিস্ক হয় তাহলে খুব ভালো হয়। দেন আমি এখানে যাব, গিয়ে আমি ডাউনলোড করব লিনাক্স। ডিফল্ট থেকে যাব, যদি আমি লাইভ সার্ভারে ডাউনলোড করি তাহলে আমি লাইভে যাব, লাইভটা গিয়ে আমি লাইভ থেকে ওটা কানেক্ট করব। আর যদি আমি AMD বা অন্য কিছু ডাউনলোড করি তাহলে আমার ওখানে আমি ওটাই ডাউনলোড করব। তারপরে আমার এখানে সিস্টেমের র্যাম রিকোয়ার্ড থাকবে 2 GB, ঠিক আছে, 2 GB র্যাম আমার রিকোয়ার্ড লাগবে। দেন ইনস্টলেশনে কিছু পেপারিং গাইড ফাইড আছে, দেন আই ক্যান স্কিপ দিস। আমি লিনাক্সের ওপরে কিছু কমান্ডের ব্যবহার সম্পর্কে জানব। তো তার জন্য আমাকে প্রথম ব্যবহার করতে হবে বা যেটা তৈরি করতে হবে সেটা হলো একটি ডিরেক্টরি, যার জন্য ব্যবহার করতে হবে mkdir কমান্ড, মানে মেক ডিরেক্টরি, এবং যে ডিরেক্টরিটার নাম হবে প্রজেক্ট ফাইল। দেন আমি এন্টার চাপলে আমার ডিরেক্টরিটা তৈরি হয়ে যাবে। দেন আমি cd কমান্ড ইউজ করব, মানে চেঞ্জ ডিরেক্টরি আমি ইউজ করে আমি ডিরেক্টরির মধ্যে মানে ভিতরে যাব বা ডিরেক্টরির মধ্যে আমি যেতে পারবো। দেন আমি ওই ডিরেক্টরির মধ্যে কয়েকটি সাবফোল্ডার তৈরি করব, যার জন্য আমাকে যে কমান্ডটা ইউজ করতে হবে সেটি হলো mkdir ডকুমেন্ট ইমেজ স্ক্রিপ্ট লগস। দেন আমাকে আরেকটি কমান্ড ইউজ করতে হবে। আমি যেটা টাচ ফাইল বা যে নতুন ফাইলগুলো আমি যে তৈরি করলাম, এটা তৈরি করার পরে যে আমি এন্টার ক্লিক করলাম, তো এখানে দেখাচ্ছে পারমিশন ডিনাইড। এর কারণটি হলো এখানে রুট অ্যাক্সেস হয়নি। তো তার জন্য আমাকে ফের করতে হবে sudo touch file1.txt file2.txt file3.txt। দেওয়ার পরে আমার এবারে এন্টার ক্লিক করতে হবে। করার পর আমি দেখাবো টার্মিনালের সাহায্যে মুভ, রিমুভ এবং কপি কী করে করতে হয়। এরপর আমি যে কমান্ডটি ইউজ করব মুভ করার জন্য, মুভ ফাইল 2.text document /2/div/null, দেন এন্টার। এরপর আমি দেখাবো রিমুভ কী করে করতে হয়। রিমুভ করার জন্য আমি যে কমান্ডটি ইউজ করব সেটি হলো sudo rm text file.txt text, then enter। এরপর আমি দেখাবো কপি কী করে করতে হয়। কপির জন্য আমি যে কমান্ডটি ইউজ করব সেটি হলো sudo cp
file3.text document then enter। বললাম যে ফাইলটি কপি করলাম সেটি ডকুমেন্ট ফোল্ডারে কপি হয়ে গিয়েছে। দেন এটি আমার ফাইল, এটাই হোল্ডারটা চলে এসছে ফাইল। আমি এখন তৈরি করব ইউজার অ্যান্ড পারমিশন ম্যানেজমেন্ট সিস্টেম, যার জন্য আমাদের 3টে ইউজার লাগবে। ইউজার তৈরি করার জন্য ফার্স্ট আমি লিখব sudo user admin 1, নেক্সট sudo user developer 1, নেক্সট sudo user tester 1। তো আমি যে এখন ইউজারগুলো বানিয়েছি তাকে আমি গ্রুপে অ্যাড করব। তার জন্য ফার্স্ট আমাদের গ্রুপ তৈরি করতে হবে, প্রতিটি ইউজারের কাজ অনুযায়ী গ্রুপ তৈরি করা। ফার্স্ট আমি লিখব sudo group admins, next sudo group developers, next sudo group testers। দেন আমি ইউজারদের গ্রুপে অ্যাড করব। তার জন্য আমি লিখব sudo user mg admin 1, দেন sudo user mg developer 1, দেন sudo user mg tester 1, দেন এন্টার। দেন আমি এবার যে ইউজারগুলো দিয়েছি বা গ্রুপে এমজি দিয়ে আমি যেসব ইউজারগুলো ক্রিয়েট করেছি বা গ্রুপে অ্যাড করলাম, এবার সেগুলোর আমি পাসওয়ার্ড দেবো। তো আমি ওখানে লিখব sudo password admin 1, তারপরে দেবো sudo password developer 1, তারপরে দেবো আমি sudo password tester 1, দেন এন্টার। এবার আমার এখানে রিকোয়ার হিসাবে পাসওয়ার্ড, আমি এখানে পাসওয়ার্ড আমি ম্যানুয়ালি দেবো, যেমন 1 2 3 4, এন্টার। फिर 1 2 3 4, देन 1 2 3 4, एंटर, 1 2 3 4, एंटर, 1 2 3 4, एंटर, 1 2 3 4, एंटर। ওকে, দেন আমি এটা এখন বলছি যেটা সেটা হচ্ছে নিউ পাসওয়ার্ড। যেটা আমার এখানে পাসওয়ার্ড চেয়েছিল, আমার নতুন পাসওয়ার্ড দিতে হয়েছিল, ঠিক আছে। আমি এই পাসওয়ার্ডটাকে দেওয়ার পরে আমার এখানে রিটাইপ নিউ পাসওয়ার্ড, আমার একটা পাসওয়ার্ড দেওয়া ছিল, সেই পাসওয়ার্ডটাকে আমি রিসেট করে অন্য একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য আমার এখানে রিটাইপ করতে হয়েছিল নতুন পাসওয়ার্ড। তারপরে এখানে দিয়েছে পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি। এবার যেগুলো বানিয়েছি এবার আমি করব কি, নতুন ডাইরেক্টরি বানাবো, ঠিক আছে। দেন আমি এখানে কি টাইপ করব, এখানে লিখবো আমি sudo স্পেস mkdir স্পেস হাইফেন p স্ল্যাশ project underscore data স্ল্যাশ কোড। এবার আমি এখানে বানাবো নতুন ডাইরেক্টরি, তার জন্য আমি লিখবো এখানে sudo mkdir স্পেস হাইফেন p স্ল্যাশ project underscore data, যেটা আমার ওখানে রিকোয়ার ছিল যে আমার ওখানে দিতে হবে প্রজেক্ট ডেটা। তারপরে দেবো আমি স্ল্যাশ কোড, আমি এটাকে একটা কোড দিয়ে এক্সিকিউট করাবো। তারপরে লিখবো sudo mkdir হাইফেন p স্ল্যাশ project data স্ল্যাশ tester underscore result, দেন এন্টার। এটা করার পরে আমার কি হলো, আমার যে ডাইরেক্টরিটা নতুন একটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেল। এবার আমি অ্যাডমিনকে ফুল অ্যাক্সেস দেবো, ঠিক আছে। তার জন্য আমি লিখবো sudo chown r দিয়ে admin 1 admins project data, দেন এন্টার। এখানে আমার যে অ্যাডমিন ছিল, অ্যাডমিনকে আমি ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম। এবার আমি এটাকে আলাদাভাবে অ্যাক্সেস দেব, শুধু ডেভেলপার আর টেস্টারকে। যেমন আমি অ্যাডমিনকে পুরোটা অ্যাক্সেস দিয়ে দিয়েছি কি
পুরো অ্যাডমিনটা পুরো ওনারশিপকে অ্যাক্সেস করতে পারবে। তারপরে আমি জাস্ট স্পেসিফিকলি অ্যাক্সেস এটা দেবো, ঠিক আছে, সেটাতে দেবো আমি সুডো ch1 হাইফেন ক্যাপিটাল আর developer1 দিয়ে developers / project data / code, দেন এন্টার। এবার আমি লিখবো এখানে সুডো ch1 স্পেস আর স্পেস টেস্টার 1 টেস্টার্স প্রজেক্ট আন্ডারস্কোর ডেটা টেস্টার রেজাল্ট, দেন এন্টার। দেন আমি এখানে কি করব, আমি এখানে এগুলোকে সেপারেট অ্যাক্সেস দেবো বা আমি অ্যাডমিনকে ফুল অ্যাক্সেস দেবো, পারমিশন দিচ্ছি যেটা ও যেন ওনারশিপটাকে পুরো অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, আমি এখানে লিখবো সুডো chmod হাইফেন ক্যাপিটাল আর 770 ইজ এ কোড ল্যাঙ্গুয়েজ। 77 মানে একটার সাথে মানে রিড, আর একটার সাথে মানে রাইট, আর একটা 0 মানে এক্স মানে এক্সিকিউটেবল, দেন /project আন্ডারস্কোর ডেটা, দেন এন্টার। দেন আমি এবার ডেভেলপারকে দেবো যে সে শুধু রিড অ্যান্ড রাইট করতে পারবে, তার জন্য আমি লিখবো কি সুডো chmod হাইফেন আর 770 /project আন্ডারস্কোর ডেটা /code, দেন এন্টার। দেন আমি কি করব, আমি এখন দেবো টেস্টারকে শুধু দেখার জন্য, তো আমি এখানে লিখবো সুডো chmod হাইফেন ক্যাপিটাল আর 750 /project আন্ডারস্কোর ডেটা /tester আন্ডারস্কোর রেজাল্ট। তো এখানে শুধু টেস্টার একটাই কাজ করতে পারবে, 7 মিনস রিড করতে পারবে, ওকে। আর x 0 ভ্যালু এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে কি x হবে, এনহ্যান্স করবে, দেন এন্টার। এখানে আমি লিখবো সুডো setf acl, এখানে আমি যেটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট হচ্ছে সেটাকে আমি এখানে এক্সিকিউট করার জন্য আমি এখানে দিচ্ছি সুডোকে দেওয়ার কাজ হচ্ছে কি আমি এটাকে রুট অ্যাক্সেস করাচ্ছি, রুট অ্যাক্সেস করে আমি setf দিয়ে acl দিচ্ছি, দিয়ে এটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে কনভার্ট করছি আমি এটা, তারপরে দিচ্ছি -m যেটাতে আমি এটাকে সম্পূর্ণ মার্জ করছি বা ম্যানেজ করছি, দিয়ে জি স্পেস দিয়ে জি দিচ্ছি, কারণ হচ্ছে এই যে গ্রুপগুলো আমি বানিয়েছিলাম ওই গ্রুপগুলোকে সম্পূর্ণভাবে এতে অ্যাড করার জন্যে, দিয়ে কোলন দিয়ে আমি দিচ্ছি টেস্টার কোলন আর হাইফেন এক্স, আর হাইফেন এক্স হচ্ছে এখানে টেস্টার শুধু দুটোই কাজ করতে পারবে, রিড অ্যান্ড এক্সিকিউট, এর বেশি আর কিছু করতে পারবে না। দেন হাইফেন তারপরে project আন্ডারস্কোর ডেটা /test আন্ডারস্কোর রেজাল্ট, দিয়ে এন্টার। তো আমি যেটা বানিয়েছিলাম এবার এটাকে আমি ভিউ করব, এর জন্য আমি লিখব getf acl /project আন্ডারস্কোর ডেটা get acl /project আন্ডারস্কোর ডেটা /code get acl /project আন্ডারস্কোর ডেটা /tester আন্ডারস্কোর রেজাল্ট, দেন এন্টার করবো আমি এটা। আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কে কে অ্যাক্সেস পেয়েছে, যেমন আমার এখানে গ্রুপে ওনারশিপ পেয়েছে অ্যাডমিন 1, ওকে, তারপরে গ্রুপ ওনারশিপে আছে অ্যাডমিনস, অ্যান্ড ইউজার শুধু দেখতে পারে, ইউজার কী করতে পারবে, ইউজার করতে পারবে রিড রাইট অ্যান্ড এক্সিকিউট করতে পারবে ইউজার, গ্রুপে সেম রিড রাইট অ্যান্ড এক্সিকিউট। এবারে এখানে আমার নর্মালি গ্রুপ অ্যাডমিন আছে, ওর গ্রুপ অ্যাডমিন মোটামুটি 3টে কাজ একসঙ্গে করতে পারবে, সেটা হচ্ছে কি রিড রাইট অ্যান্ড এক্সিকিউট। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে পারমিশন ডিনাই দিয়েছে, সো আমি এখানে কি করব, আমি এটাকে রুট অ্যাক্সেস দেবো, আমি ওখানে তখন রুট অ্যাক্সেস দিইনি, রুট অ্যাক্সেস দেওয়ার জন্য আমি এখানে টাইপ করব সুডো get acl project data sudo get acl আন্ডারস্কোর project আন্ডারস্কোর ডেটা /code sudo getf acl /project আন্ডারস্কোর ডেটা /tester আন্ডারস্কোর রেজাল্ট, দেন এন্টার। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কে কি পারমিশন পেয়েছে, সো এখানে সেটা ভিউ করে দিচ্ছে। যখন আমি এসিএল এ যেটা দেখিয়েছিলাম ওটাকে মার্চ করার সময় গ্রুপগুলো,
তো এখানে সেটা দেখাচ্ছে যে আমি কাকে কি মার্চ করেছি, এখানে এসিএলটা সম্পূর্ণ শো করছে। দেন আমি এবার কি করব, এগুলোকে সম্পূর্ণ একটা ন্যানো টেক্সট কিংবা অ্যাক্সেস রিপোর্টে আমি এটা কনভার্ট করব, যার জন্য আমি লিখব ডট, আমি এখানে লিখব ন্যানো অ্যাক্সেস আন্ডারস্কোর রিপোর্ট ডট এসএইচ। দেন আমি এখানে এন্টার করব। তো দেখতে পাচ্ছ যে আমার এটা এখানে অলরেডি ন্যানোটা করা আছে। ন্যানোটা করে থাকার জন্যে আমার এখানে ডাইরেক্ট যা যা রিপোর্ট ছিল সেটা অটোমেটিক শো হয়ে গিয়েছে। দেন আমি এখানে কি করব, কন্ট্রোল ও করব, এটাকে সেভ করার জন্য আমি কন্ট্রোল ও করব, দেন এন্টার করব, দেন কন্ট্রোল এক্স করে আমি এটা থেকে বেরিয়ে যাব। দেন আমার কি হয়েছে, আমার যে অ্যাক্সেস রিপোর্টে যে কাজটা ছিল সেটা ওখানে সেভ হয়ে গিয়েছে। দেন এটাকে আমি এক্সিকিউটেবল করব, তার জন্য আমি লিখব chmod প্লাস এক্স। এটা এক্সিকিউটেবল বানানোর জন্য আমি এখানে লিখব chmod প্লাস এক্স ইনস্টল ডট এসএইচ। দেন আমি এন্টার করব। দেন আমি যে ন্যানো রিপোর্টটা করেছিলাম ওটাকে আমি এবার এক্সিকিউটেবল বানাবো, সেটা হচ্ছে কি আমি তার জন্য একটা কমান্ড লিখবো, সেটা হচ্ছে chmod প্লাস এক্স অ্যাক্সেস রিপোর্ট আন্ডারস্কোর রিপোর্ট দিয়ে ডট এসএইচ দিয়ে আমি এন্টার করব। দেন এটা আমার এখন এক্সিকিউটেবলে কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমি এবার এটাকে রান করাবো, তার জন্য কমান্ড লিখব ডট অ্যাক্সেস ডট এসএইচ, অ্যাক্সেস রিপোর্ট ডট এসএইচ। দেন আমি এন্টার করব। তো আমি যা যা পারমিশন দিয়েছিলাম আমার এখানে ফের আবার পারমিশন ডিনাই দিয়েছে। তো আমি এখানে লিখব সুডো ডট অ্যাক্সেস রিপোর্ট অ্যাক্সেস আন্ডারস্কোর রিপোর্ট ডট এসএইচ। দেন আমি এন্টার করব। তো আমার এখানে যা যা আমি যেটা যাকে পারমিশন দিয়েছিলাম, সো আমার এখানে সেই ফাইলগুলো এবং পারমিশন সমেত কার কোনটা কাজ এখানে চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড গ্রুপ ইউজারে যা যা কাজ আছে এখানে সব কিছু আমার এখানে দেওয়াই আছে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা।